আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনবিলাশি রেসিপিতে। আশা করছি ভীষণ ভালো আছো। আজ কিন্তু আমি নিয়ে এসেছি একটা ইউনিক স্টাইলের ভীষণ মজাদার নাস্তার রেসিপি। শুধুমাত্র আপনার কাছে 1 কাপ ময়দা আর একটি আলু বলে কিন্তু আপনি এমন ভীষণ সুন্দর একটা স্প্রিং রোল তৈরি করে নিতে পারেন। আমার আজকের রেসিপির নাম স্প্রিং রোল। এটা কিন্তু অনেকেই চিকেন কিংবা সবজি দিয়েও করতে পারে, তবে আজকে আমি একদমই সহজ উপায়ে কিন্তু স্প্রিং রোলটা করে দেখাবো, যেটা খেতে ভীষণ মজাদার হয়, দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়ে থাকে। আর স্প্রিং রোলটার জন্য প্রথমে কিন্তু ভেতরের উপরটা আগে বানিয়ে নিতে হবে। সেই জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি 3-4টা পেঁয়াজের কুচি দিয়ে খুব ভালোভাবে একটা ব্রাউন কালার করে নেবো। আচ্ছা, যেন নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আর যখন এই ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে আমি অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এরপর নেড়ে ছিঁড়ে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন মশলাটা পড়ে না যায়। তো দেখতে পাচ্ছেন আমি তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি আগেই দুটো আলু সিদ্ধ করে নিয়েছিলাম, যেটা ম্যাশ করে রেখেছি, সেই সিদ্ধ আলুটা এবার দিয়ে দিচ্ছি। তারপরে মশলাগুলোর সাথে আমি আলুগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অল্প কিছুর মধ্যেই কিন্তু এটা মিশে খেয়েছে এবং পুরটা কিন্তু একদম রেডি হওয়ার গেল। তার আগে আমি এর মধ্যে দুটো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে এবং দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমি কাঁচামরিচটা দিয়ে আবারও কিছুটা নেড়েছি নিচ্ছি পুরটার মধ্যে। কেউ চাইলে কিন্তু এখানে চিকেনের পুরটাও রেডি করতে পারে, তবে হাতের কাছে চিকেন না থাকলে আপনি কিন্তু শুধুমাত্র আলু দিয়ে ভীষণ সুন্দরভাবে পুরটা তৈরি করতে পারেন। তারপর আমি রোলটা বানানোর জন্য এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর স্বাদ মতো লবণ দিচ্ছি। তারপর অল্প অল্প করে পানি দিয়ে এবার আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু খুব ভারী কোনো ডো হবে না, এটা একদমই পাতলা একটা পেস্ট তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটা মিক্সার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কাজটা করে নেওয়ার চেষ্টা করছি। তো যখনই এটা মিক্স করা হয়ে যাবে তারপর আমি চুলায় একটি প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি আর একটা ডিপ চামচ দিয়ে এবার ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু গোল আকারের একটা রুটির মতো বানিয়ে নিচ্ছি। এটা পাতলা হওয়ার কারণে কিন্তু একদমই লাগবে না, একদম অল্প সময় এটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু রুটিটা হয়ে গেছে। নরম থাকা অবস্থায় কিন্তু এর মধ্যে আমি ভিতরে আলুর পুরটা দিয়ে দিচ্ছি এবার, এবং একটা চামচ দিয়ে ভালোভাবে চেপে কিন্তু এগুলোকে ঘুরিয়ে একটা রোল শেপ দিয়ে দিচ্ছি। কেউ চাইলে কিন্তু পিঠাটাকে উঠিয়ে নিচে নিয়ে এই কাজটি করে নিতে পারে, তবে আমি কিন্তু প্যানের মধ্যে করে নিয়েছি, আমার কাছে এটা সহজ মনে হয়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা রোলের শেপ করে দিয়েছি এভাবে। তারপর আমি একটা একটা করে কিন্তু তুলে নিচ্ছি আর এভাবে প্রত্যেকটি রোল আমি বানিয়ে নিয়েছি। তারপর অন্য একটি বাটিতে এটাকে কোট করার জন্য আমি অল্প কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পানি। তারপর এগুলোকে খুব ভালোভাবে আমি গুলিয়ে নিচ্ছি। তো একটা চামচ দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ভালোভাবে গুলে নিতে হবে। তারপর সে বানিয়ে রাখা রোলটাকে এবার এর মধ্যে কোট করে নিচ্ছি। পুরো সাইডটা এপাশ ওপাশ করে কিন্তু খুব ভালোভাবে নিতে হবে। তো এখানে কোট করার জন্য আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি আলাদা, দেখতে পাচ্ছেন। এবার কিন্তু আমি সেই স্প্রিং রোলটাকে ব্রেড ক্রাম্বস দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু চারপাশটাতে লাগিয়ে নিতে হবে এবং উঠিয়ে নেওয়ার সময় একটু হাতটা ঝেড়ে ফেলে দিতে হবে যেন বাড়তি ব্রেড ক্রাম্বসগুলো পড়ে যায়। তো আমি চারপাশটা ঘুরে এইভাবে লাগিয়ে নিয়েছি আর সবগুলো স্প্রিং রোলে কিন্তু আমি এইভাবে কোট করে নিয়েছি। তারপরে এগুলিকে ভেজে নেওয়ার জন্য এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল ফুটিয়ে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তারপর আমি একটা একটা এবার স্প্রিং রোলগুলোকে দিয়ে দিচ্ছি আর এটা অল্প আছে কিন্তু ভেজে নিতে হবে। তো একটা পাশ আমি খুব সুন্দরভাবে ভেজে নেবো কিছুক্ষণ অপেক্ষা করে। যখন একটা পাশ হয়ে যাবে তখন কিন্তু আমি একটি কাঁটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে অন্য পাশটাকেও সুন্দর একটা ব্রাউন কালার নিয়ে আসবো। এটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়, বাচ্চা কিংবা ছোটরা সবাই এটাকে খুব পছন্দ করে। আপনি কিন্তু অতি অল্প সময়ে হাতের কাছে চিকেন বা মাংস ছাড়াও আপনি ভীষণ সুন্দরভাবে স্প্রিং রোলটা তৈরি করতে পারেন, যেটা খেতে অসাধারণ হয়ে থাকে।
তো অল্প কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন দুপাশটি হয়ে গেছে, এবার কিন্তু আমি এগুলোকে তুলে নিচ্ছি। এগুলোকে এবার গরম গরম পরিবেশন করার পালা। দেখতেই পাচ্ছি বন্ধুরা এটা কতটা সুন্দর হয়েছে দেখতে। এটা বানানো যাবে একদমই হাতের কাছে সহজ উপকরণ দিয়ে, যেগুলোর জন্য কিন্তু কোনো ঝামেলা করতে হবে না। এটা দেখতে এত বেশি সুন্দর হচ্ছে যে আমার পরিবারের চিকু এটা খেতে ভীষণ পছন্দ করে। তো আমি চেষ্টা করেছি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এরকম সুন্দর একটা নাস্তা কিন্তু সবাই পছন্দ করবে যদি আপনি তাদের সামনে এভাবে বানিয়ে দেন। তো আশা করছি আমার আজকের এই সহজ এবং সুন্দর রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও চেষ্টা করবো নতুন রেসিপি নিয়ে আসার জন্য। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফিজ।